আজকে চলে এলাম আমার সারাদিনের একটা ছোট্ট পার্ট নিয়ে। হ্যাঁ, আমি সকালের কথাই বলছি। সকালবেলা ফজরের নামাজটা পড়েই আমি ছাদে চলে যাই। আকাশটা এত সুন্দর লাগে, এখনও পুরোপুরি রোদ ওঠেনি, তাই আকাশটা আরও বেশি সুন্দর লাগছে। পুরো মেঘলা আকাশ, এখন যখন তখন বৃষ্টি হয়। এরপরেই আমি ছাদ থেকে নেমে ওয়ারিশাকে উঠাই, ওয়ারিশার নাস্তা রেডি করি, টিফিন দেই, ওকে রেডি করি। তারপর ওকে নিয়ে স্কুলে যাই। স্কুলে যেয়ে তারপরে হচ্ছে, যদিও রিক্সা পেতে অনেক প্যারা হয়, কারণ হচ্ছে ওই সময় সবার স্কুল থাকে, স্কুল টাইম, এই জন্য রিক্সা পাওয়া যায় না। যাই হোক, আমরা অনেক কষ্টে রিক্সা ম্যানেজ করে ওয়ারিশাকে স্কুলে দিয়ে আসি। ওয়ারিশার ব্যাগ অনেক ভারী থাকে, যদিও ক্লাস 2তে পড়ে, কিন্তু আসলে এখন পড়ালেখার চাপ অনেক বেশি, কম্পিটিশনও অনেক বেশি, তাই দেখা যায় যে ওর ব্যাগটা খালা নিয়ে যায়। এরপরে বাসায় এসে আমি ব্রেকফাস্টের আয়োজন করি। সকালেই আমরা সবার আগে খালি পেটে গরম পানি দিয়ে লেবু মধু খাই। এরপরে আমি শুরু করি সকালের নাস্তার আয়োজন। সকালে রুটি থাকে, সবজি থাকে, অথবা আলু ভাজি করি, এক একদিন এক এক রকম করি, সাথে ডিম সেদ্ধ। যদিও আমি সবসময় চেষ্টা করি সকালে হেলদি ব্রেকফাস্ট রেডি করার, যাতে সবাই একটু হেলদি থাকে। আমি নিজেও একটু ঠিকমতো এখন নিয়মিত ব্রেকফাস্টটা করি, যেটা আমি আগে করতাম না। রুটিটাও আমি নিজের হাতেই বানাই। ব্রেকফাস্টের পরে একটু চা বানাই। সকালে যদিও তাড়াহুড়ার মধ্যে আসলে ব্রেকফাস্টগুলো রেডি করতে হয়, কারণ আরেকজনের অফিসে তাড়া থাকে, বাচ্চাদের স্কুলের প্যারা থাকে, সব মিলায় আমি খুব তাড়াহুড়ার মধ্যে থাকি এবং খুব ব্যস্ত থাকি। কিন্তু নাস্তা শেষ করেই আমি খুব আরাম করে, এনজয় করে আমি চাটা খাই। চা খেতে খেতে একটু বাইরে দেখি, আকাশটাকে দেখি, রাস্তা দেখি। আসলে যখন সবাই চলে যায় তখন একা একা থাকতে ভালোই লাগে, নিজের মতো করে টাইম কাটানো যায়। বৃষ্টি আসবে, মেঘটা পুরো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টির কথা বলতে বলতেই বৃষ্টিটা চলে আসলো, চারিদিকে ভিজে গেছে। আমার এই যে বৃষ্টিটা দেখতে বাসা থেকে, বারান্দা থেকে অনেক সুন্দর লাগে। বাসায় বসে বৃষ্টি দেখতে যেমন ভালো লাগে, বাইরে থাকলে বৃষ্টির আবার অনেক কষ্ট হয়, অনেক প্যারা হয়। যেমন ওয়ারিশাকে যখন আর্ট স্কুলে, নাচের স্কুলে নিয়ে যায়, সেই সময়টা যদি বৃষ্টি হয় তখন আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ওকে, আজকে তাহলে এতটুকুই থাকলো।